এখন আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য একজন একভাবে কেজি হিসেবে বিক্রি করার মতন উপায় হয়েছে। আর আওয়ামী লীগকে জাগ্রত করার জন্য বিভিন্ন পায়তারা শুরু হয়েছে, রয়ের এজেন্ট বিভিন্নভাবে কাজ করছে। তারুণ্যের শক্তি আপনারা বলতে পারেন, হয়তো এখানে আপনারা আসছেন, এটা প্রশ্ন জাগতে পারে, এটা আবার কি, এটা কোথায় থেকে আসলো? আমাদের যে আহ্বায়ক শওকত আজিজ, এটা আমরা আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে আমরা যখন কিছু তরুণদের নিয়ে উদ্যোগ নিলাম, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, তখন আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করলাম। প্ল্যাটফর্ম তৈরি করে তরুণদের নিয়ে আমরা প্রোগ্রাম থ্রো করতাম। সেখানে কখনো রিজভি ভাইকে রাখতাম, কখনো সালাম ভাইকে রাখতাম। আমরা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করতাম, পরিচয় গোপন রেখে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা ছিল আমাদের এই সংগঠনের সব কিছুতে। এই রাষ্ট্র যখন একটি ফেসিবাদের জালে আটকা ছিল, তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে আব্দুল সালাম ভাই, আমাদের রেজভি ভাই, দুজনেই আমার অভিভাবক। সো ওনাদের সাথে যখন কাজ করি, ওনারা বলছে যে তোমরা ব্যতিক্রমী কিছু জিনিস নিয়ে সামনে আসো। সামাজিকভাবে এই ফেসিবাদ, এই দুর্নীতিবাজ মাফিয়া সরকারকে উৎখাত করা হয়েছে একমাত্র সামাজিকভাবে। এটা পিছনের গল্প আপনারা অবশ্যই জানবেন, ইতিহাস লেখা হচ্ছে। প্রত্যেকটি আন্দোলনে যারা জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করছে সংগঠনভাবে, প্রত্যেকেই তাদের বই লেখা শুরু করছে, আর্টিকেল লেখা শুরু করছে, বিভিন্ন গণমাধ্যমের স্টেটমেন্ট দেওয়া শুরু হচ্ছে। সেখান থেকে একটি ইতিহাস রচনা হবে। সেই ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশে আগামীতে জুলাই আগস্ট সেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, সেখানে আমাদের নামটিও লেখা থাকবে। আমরা এই জুলাই আগস্টে এতটুকু ভূমিকা পালন করেছি, যেটা হচ্ছে সকলের চেষ্টায়, সকলের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, মোহাব্বত, সকলের দোয়া, ময়মরবিদের দোয়া, সকলের একত্রে এই জুলাই আগস্ট ঘটেছে। এটা এক রাজনৈতিক দল, একজন ব্যক্তি, একটি গোষ্ঠী এই আন্দোলনকে কখনো জিম্মি করতে পারবে না। এখন আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য একজন একভাবে কেজি হিসেবে বিক্রি করার মতন উপায় হয়েছে, সেটা বেশি দিন নাই। সো আমরা ন্যায়ের পক্ষে আছি, আদর্শের পক্ষে আছি। যারা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এত সুন্দর একটি বাংলাদেশ এই মুহূর্তে এসেছে, আমরা রিসেন্ট চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্বাধীন নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন হবে। সে যে সরকারে ভোট বেশি পাবে সেই সরকার গঠন করবে। কিছু কিছু ব্যক্তি, কিছু ছাত্ররা তারা এককভাবে তাদের কর্তৃত্ব নিতে চাচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি তারা নিতে পারবে না। যে আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার উপরে আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রামে হস্তক্ষেপ করেছে, তাদের প্রতি আমাদের জিরো টলারেন্স। তবে যারা সুষ্ঠু পরিবেশে যারা আন্দোলন সংগ্রামে বাধাগ্রস্ত করে নাই, পিছন দিয়ে সাপোর্ট করেছে, আওয়ামী লীগের বহু ছেলেপেলেরা আমাদেরকে সাপোর্ট করেছে, তাদের প্রতি আমাদের কোনো কিন্তু নাই। তবে যারা আওয়ামী লীগের নামে হরতাল করে, নির্যাতন নিপীড়ন করে, আন্দোলন সংগ্রাম করে, তারা আমাদেরকে দমন করতে চাবে, আমাদের উপরে দোষ দিতে চাবে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা পিছন দিয়ে কখনো আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই না। আপনারা করতে চাচ্ছেন, তাই আপনারা সতর্ক হয়ে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদের উনি ধারক ও বাহক, আপনারা সবাই জানেন। এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, তিনি আসলে আমাদের এই তরুণ সমাজকে নিয়ে অনেক কাজ করেছেন এবং সামনে ওনার অনেক কমিটমেন্ট আছে আমাদেরকে, আমাদের এই দেশকে ডেভেলপমেন্টের জন্য, আমাদের এই আত্মনির্ভর হওয়ার জন্য, এবং আমাদের একটি পরিশীলিত আসলে আমাদের যেই ক্যারেক্টারাইজেশন যেটাকে বলে থাকি, আসলে আমাদের বিগত 16 বছরে আসলে বিভিন্নভাবে এটা আমরা ম্যানিপুলেট হয়েছে। সো আসলে এটাকে আসলে সামনের দিকে একটি ভালোভাবে আসলে নিয়ে যাওয়ার জন্য তার অনেক অবদান রয়েছে এবং তিনি আরও কমিটেড এটা নিয়ে কাজ করার জন্য। চেষ্টা করব দেশকে ভালোবাসতে, দেশের প্রতি যত্নশীল হওয়ার জন্য। সমাজে যে সমস্ত আমরা যে দেখতে পাচ্ছি, চাঁদাবাজি দেখতে পাচ্ছি, বিভিন্ন অন্যায় দেখতে পাচ্ছি, সেগুলো আসলে আমরা সবাই মিলে মোকাবেলা করব। এই যে বর্তমানে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে অস্বাভাবিক একটি পরিস্থিতি যাচ্ছে, দেশে সরকার থেকেও নেই, প্রশাসন কাজ করে না, পুলিশ প্রশাসন কাজ করে না, দেশে মাদকের ছড়াছড়ি। কিন্তু এই যে বর্তমান যে একটি পরিস্থিতি যাচ্ছে,
এই পরিস্থিতিতে আপনাদের সামাজিক সংগঠন থেকে শুরু করে আপনার এলাকার যারা মুরব্বী আছেন সবাইকে সচেতন থাকতে হবে যে নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তত সবাইকে সচেতন থাকতে হবে যে কোনো রকম বিশৃঙ্খলা যাতে কেউ তৈরি করতে না পারে। আবার আওয়ামী লীগকে জাগ্রত করার জন্য বিভিন্ন পায়তারা শুরু হয়েছে, রয়ের এজেন্ট বিভিন্নভাবে কাজ করছে। আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে যে এলাকাতে কোনো রকম বিশৃঙ্খলা না করতে পারে। এই যে মিডিয়াকে দিয়ে তারা মিডিয়া এক সময় কথা বলতে পারতো না, একটা এলাকাতে দর্শন হচ্ছে মিডিয়া কথা বলতে পারতো না, এখন ছোট্ট ঘটনাকে অনেক বিরাট আকারে ধারণ করাচ্ছে। এটাকে দাঁড় করিয়ে মিডিয়া দিয়ে আবার দেশে একটি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই পায়তারাকে রুখে দেওয়ার জন্য তরুণদেরকে থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশের অগ্রযাত্রা যদি নষ্ট না হয়, আমাদের এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। এবার যদি নষ্ট হয়, আমরা খুব পলাশির ময়দানে দাঁড়িয়ে থাকলে যেরকম হয়, আমরা বর্তমানে মনে করি পলাশি যুদ্ধের পর আমরা দাঁড়িয়ে আছি। কোনো কারণে যদি বাংলাদেশের এই স্বাধীনতাটা, এই যে গণতন্ত্র রক্ষার যেই প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে নষ্ট হয়ে যায়, আমরা ভারতের দাসত্ব করতে হবে আবার 200 বছর। আপনাদের সবাইকে মনে রাখতে হবে। এই জন্য আমরা বলবো আমরা সমাজের সবাই ঐক্যবদ্ধ থাকি, কোনো রকম বিশৃঙ্খলা যাতে কেউ না করতে পারে, সেজন্য সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকি।